যেটা দেখার পর আপনি চালাক চোর। এটা কি গাইস, এটা কি গাইস? আজকে আমি আপনাদেরকে এমন কিছু চোর দেখাবো যারা চুরি করা এতটা পরিমাণ এক্সপার্ট যা আপনি বুঝতেও পারবেন না আসলে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে গাইস, এটা হচ্ছে আমাদের সেই ভিডিওটি। আর এই ভিডিওর টাইটেল হচ্ছে এসব চোর দেখে আপনার আত্মা কেঁপে উঠবে গ্যারান্টি। আর এই ভিডিওটি আমরা প্লে করতেছি বাংলা ফ্যাক্ট শো ইউটিউব চ্যানেল থেকে, আর আপনারা চাইলে চেক আউট করতে পারেন। তো ভিডিওটি প্লে করা যাক। আস্তে 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 এক মিনিট। এখানে গাইস এমন ভাবে ভাই ইয়াটা করছে ভাই, এরকম স্ট্যান্ড তো ভাই ইয়া তো করতে পারে না। মানে আপনারা বাইক রেসে যে স্ট্যান্ড গুলো আছে ওগুলো তো মনে হয় আমরা করতে পারি না। আমি ভাবছিলাম তো এটা পুরাই বন্ধুরা, বলা হয়ে থাকে চোর চুরি করতে যায়, হেরাফেরি করতে নয়। এ কথা সত্যিও বটে। যাই হয়ে যাক না কেন, চোর চুরি করার অভ্যাস ছাড়তে পারে না। আজ এরকমই কিছু চোরের যারা এত চালাক যে সামনে থাকা মানুষের চোখের কাজল চুরি করে নিতে পারে, তা কোনো কিছু বুঝে চোখের কাজল ওঠার আগেই। তাই আজকের ভিডিওতে আপনারা চালাক এবং বোকা চোরদের কিছু মজার কাণ্ড দেখবেন, যেটা দেখার পর আপনি চালাক চোর। এটা কি গাইস, এটা কি গাইস? আরেকবার গাইস, চোর ঠিক আছে গাইস, বাসার দরজা ভাই পুরা গেট উঠায় নিয়ে গেছে গাইস। এরে ভাই বডি বিল্ডার। চালাক এবং বোকা চোরদের কিছু মজার কাণ্ড দেখবেন, যেটা দেখার পর আপনি চালাক চোরদের থেকে সতর্ক হয়ে যাবেন আর বোকা চোরদের দেখে হাসতে থাকবেন। কি ভাই, এক মিনিট গাইস, এটা হেলমেট না ভাই? চোরটা মনে করছিল গাইস এটা হেলমেট। আর বোকা চোরদের দেখে হাসতে থাকবেন। ভাই এটা কি ছিল ভাই? आइए देखते हैं बैठचंद मजा आएगा। 2022 সালের অক্টোবরে উত্তরপ্রদেশের কানপুরে একটি গহনার দোকানে এই ভিডিও রেকর্ড করা হয়, যাতে দেখা যায় এক দিদি তার প্রেমিকার সঙ্গে গহনা কিনতে আসে আর দোকানদারকে একের পর এক দামি গহনা দেখাতে বলে। দোকানদার মনে মনে বলতে থাকে, ভাইয়া আজ তো লটারি পেয়ে গেছি। এই জন্য তিনি সবচেয়ে দামি গহনাগুলো দিদিকে দেখাতে থাকে। দিদিও একের পর এক গহনা পড়তে থাকে। এর মধ্যে দিদির প্রেমিক দোকান থেকে বের হয়ে যায়। দিদি বাইরে তাকিয়ে দেখে তার প্রেমিক গাড়ি নিয়ে পুরোপুরি প্রস্তুত। দিদি দোকানদারকে একটা উসিলা দিয়ে বাইরে যায়। দোকানদার তখনও কিছু বুঝে উঠতে পারেনি। তারপর দিদি বাইক নিয়ে দৌড় দেয়, আর তারপর দোকানদারের পায়ের তলার মাটি সরে যায়। কিন্তু আফসোস করে আর কি লাভ হবে যখন পাখি উড়ে গেছে। খতম, বাই বাই, টাটা, গয়া। আর কেমনে আসবে ভাই? চলে গেছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। वाह दीदी, वाह दीदी, नहीं नहीं दीदी वाह दीदी, व्हाट इज दिस? दीदी दीदी। এই জন্যই তো ক্রাইম পেট্রোলের ভাইটা বলে সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আজকালকার চোরেরা এত বোকাশোকা নেই। তারা ভালোভাবেই জানে কিভাবে আধুনিক টেকনোলজির ফায়দা লুটতে হয়, আর এই টেকনোলজি দিয়ে তারা লোকদের বোকা বানাতে পারে। কিন্তু কিভাবে, চলুন দেখে নেওয়া যাক। এই লোক হাতে একটি ব্যাগ নিয়ে গোটা এয়ারপোর্ট ঘোরাঘুরি করতে থাকে, কিন্তু এই জনবের ব্যাগ নিচ থেকে পুরোপুরি খোলা, যার সাহায্যে সে গাইস এটা কি ছিল ভাই? এরকম ব্যাগ আমার দরকার গাইস। না গাইস, আমি চুরি করার জন্য না, আমার জাস্ট ফ্রেন্ড যেগুলো আছে ওগুলোর ব্যাগটা কভার করতে হবে গাইস। একটু গাইস আপনারা চাইলে ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন। সহজেই অন্যর ব্যাগ লুকিয়ে নিচ্ছে। দেখুন, একেই বলে প্রযুক্তির জাদু। ব্যাগ লাপাতে হয়ে যাচ্ছে, কিন্তু কারোই বোঝার ক্ষমতা নেই। বাহ ভাই বাহ। देखा आपने लापरवाही का नतीजा। এইখানে এরা কি করতেছে? যে পাশে যে বসে আছে देखा आपने लापरवाही का नतीजा है। 2022 সালের অক্টোবর পাকিস্তানের করাচিতে এই ভাই নোট গুনছিল। তখনই সেখানে একটি লোক আসে প্রতিবন্ধীর অভিনয় করে, কিন্তু পরে সে মানি হাইস্টের প্রফেসরের রূপ ধারণ করে। লোকটি দোকানদারের কাছে এমন জিনিস চাইলো যা দোকানে ছিলই না। দোকানদার বলল জিনিসটি পরের দোকানে পাওয়া যাবে। এরপর সে সেখান থেকে চলে যায়। এর মধ্যে চুরি সম্পন্ন হয়ে গেছে।
কিনেছে গাইস, আমি দেখি নাই। এক মিনিট চাইলো যা দোকানে ছিলই না। দোকানদার বলল জিনিসটি পরের দোকানে পাওয়া যাবে। এরপর সে সেখান থেকে চলে ও আচ্ছা 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 আচ্ছা, মাফলা যেটারে বলে গাইস, ওই যে আপনার মাথায় যে অথবা গলায় দেয়, এই যে এইগুলা আপনার এগুলো যায়। হয়ে গেছে। এর মধ্যে চুরি সম্পন্ন হয়ে গেছে। আসলে এই প্রতিবন্ধী সেজে আসা লোকটি ও আমি ভাবছিলাম গাইস মাফলা, এই যে এখানে মোবাইল ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, চেক করে নি। কাউন্টারে আসা মাত্রই তার গামছা দিয়ে দোকানদারের মোবাইল ঢেকে দেয়, আর যাওয়ার সময় গামছার নিচে মোবাইলটাও নিয়ে চলে যায়। सही खेल गया बेंच शाबाश চোরেরা এত চালাক হয়ে গেছে যে চলন্ত ট্রেনের কথা বাদ দেন, দাঁড়িয়ে থাকা ট্রেন থেকেই চুরি করে দৌড় দিল, আর কেউ বুঝতেই পারলো না। এই জন্যই ট্রেনে যাত্রা করার সময় ফোন, মানিব্যাগ, মালপত্র ভালোভাবে লক্ষ্য রাখুন। আর যারা ভাবে তাদের জিনিস কেউ চুরি করতে পারবে না, তারা এই ভিডিও দেখুন। এই ভিডিওতে যেখানে এক ভাই মেট্রোর দরজায় দাঁড়িয়ে আনমনে নিজের ফোন টিপছেন, দরজার বাইরে এক দিদি দাঁড়িয়ে আছে যাকে দেখে মনে হচ্ছে সে ট্রেনে উঠবে, কিন্তু না, দরজা বন্ধ হওয়ার সময় ভাইয়ের মোবাইল না না গাইস, আমার মনে হয় গাইস এটা একটা স্ক্রিপ্টেড গাইস। না ওই যে আপনার টিকটক করো না গাইস, এখন তো বর্তমানে কয়েকদিন আগে এটা ভাইরাল ছিল যে আপনার এরকম ছিল এটা। আমার মনে হয় স্যার এটা একটা টিকটক করছে অথবা আপনার একটা ভিডিও করছে, এটা একটা স্ক্রিপ্টেড। নিয়ে এসে দে দৌড়। দিদি ম্যাজিক দেখালো। এটা এটা গাইস I'm scanning all around my room. My world's so bright, it's hard to breathe, but that's all. ক্যামেরাম্যান গাইস, আমার মনে হয় স্যার যে কয়টা ক্যামেরা করে গাইস এগুলা দুইটা কি করা দরকার এটা আপনারাই বলেন। क्या बात है सर, क्या बात है सर। এত চালাকি কোনোভাবে চিন্তা করবেন না যে ভিডিও স্ক্রিপ্টেড ছিল, তাই সবসময় সতর্ক থাকুন। না ঠিক আছে, স্ক্রিপ্টেড ছিল। মার্কেটে এমন এমন চোর আসছে যে তারা কখন আপনার জিনিস চুরি করে নেবে তা আপনি বুঝতেই পারবেন না। চায়নার এক ভিডিওতে এরকম এক চোর দেখা যায়। একটা মেয়ে তার বাইক ঘুরোতে থাকে, তখনই এক লোক তার পাশে একটি ছাতা ফেলে তার মনোযোগ কেড়ে নেয়, আর আরেকটি লোক স্কুটি থেকে মেয়ের ফোনটা উঠিয়ে নেয়, যা মেয়েটি একদমই বুঝতে পারেনি। আজকাল চোরেরা মডার্ন হয়ে গেছে, তারা চুরি করতে একা যাওয়ার বদলে টিম ওয়ার্ক করে বেশি। আজকাল চোরেরা খুবই প্রযুক্তি প্রেমী হয়ে গেছে। এই ভিডিওতে একটা যুবক বাইকে বসে বাতাসে হাত নাড়াচ্ছিল, দেখে প্রশ্ন জাগছে এ কি করছে। দেখুন ছেলেটি কিসের প্র্যাকটিস এটা করছে। আমি জানি গাইস, এটা একটা স্ক্রিপ্টেড গাইস। এটা একটা ফানি ভিডিও বানিয়েছিল গাইস, মানে আপনার এরকম নিয়ে একটা ভিডিও দেখছিলাম, এখানে আপনার চিপসের প্যাকেট প্র্যাকটিস করতেছে, চুরি করার প্র্যাকটিস। শাবাশ। পুরা ইয়ান নিয়ে শো দুটো, এটা কোন কথা? আমার মতে গাইস এগুলো কোন জায়গায় নিয়ে সেল করবো গাইস, টাকা পয়সা। দেখলেন তো এই ছেলেটি কিসের প্র্যাকটিস করছিল। বাড়ির মেইন গেট সবসময় বন্ধ রাখা উচিত, না হলে এরকম করে চোর আপনার বাসায় ঢুকে কখন বাচ্চার সাইকেল নিয়ে চলে যাবে তার ঠিক নেই। চোরটি গেট খোলা দেখে ঘরে ঢুকে তারপর সব চেক করে আরামসে সাইকেল নিয়ে পালিয়ে যায়। সাইকেল নিয়ে বের হতেই যাচ্ছিল, তখনই বাসাওয়ালা লুঙ্গি পরে চোরের পিছনে দৌড়াতে শুরু করে দেয়। গেটের বাইরে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে না। আপনার মনে হচ্ছে সাইকেল কই আর লুঙ্গিওয়ালাই বা কই। रुको जरा सबर करो দেখুন লুঙ্গির ক্ষমতা, কিভাবে চাচা সাইকেল নিয়ে বীর দর্পে ফেরত আসে। লুঙ্গির দরবাস তাই, বাট কথা হইলো গাইস চোরটা ধরে মারে নাই কেন? আই থিঙ্ক গাইস মনে হয় চোরটা ওইখানে সাইকেল রেখে পলাই গেছে ভাই, এরকম কিছু একটা হবে, না তো ভাই ধরতে পারলে ইচ্ছা মতো সাইকেল না নিয়ে আগে পিট। এই ভিডিওতে দেখতে পাবেন চোর হিজাব পরে মেয়ে সেজে মেয়েদের হোস্টেলে সে ঢুকতে যাচ্ছিল, কিন্তু গার্ড দেখে বুঝে ফেলে। হিজাব খুলতে বলে দেখা যায় তিনি মেয়ে নন বরং পুরুষ।
না না গাইস, এটা আসলে ঠিক না গাইস। এটা এখানে চোরের কিছুই নাই, অন্য কিছু হইতে পারতো গাইস। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। গাইস এটা কি ছিল গাইস? रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, सुके सुके सुके। করাচিতে রেকর্ড হওয়া এই ভিডিওতে দেখা যায় বাইক চালাতে চালাতে ভাইরা কিভাবে চলন্ত ট্রাক থেকে পাইপ ঘাড়ে করে নিয়ে নেয়, কিন্তু ট্রাফিক পুলিশের নজরে তা পড়ে যায়। এরপর চোর আগে আর পুলিশ পিছে পিছে। ট্রাফিক বেশি হওয়ার কারণে চোর বেশি দূর দৌড়াতেই পারে না। তারপর আর কি, পুলিশ মেরে মেরে তাদের ভূত বানিয়ে ফেলে। कुछ मुंह में घुसेड़ा, उसके बाद गले को उधेड़ के नाक से बाहर निकाला। গাইস চুরি করার ইয়েটা না দেখা গেছে, মিমটা দেখা বেশি আসে। उसके बाद मेरी बत्ती गुल हो गई। अच्छा এই ভাই ফ্রি পেট্রোলের জন্য পেট্রোল ভরার সঙ্গে সঙ্গে দিল গাড়ি টান, কিন্তু তেল ভরে নেওয়া কর্মী রাগে পাথর মেরে দেয় গাড়িতে। গাড়িওয়ালা যত টাকার পেট্রোল ভরেছিল তার চেয়ে বেশি দামের কাজ ভাঙিয়ে নিয়ে গেল। পেট্রোল গেছে, ধরেন এখানে আপনার কয় টাকার ধরতে পারি, 1000 টাকারই পেট্রোল গেছে। এখন আপনার আয়না জেল আছে, আয়না লাগাইতে আপনার প্রায় 5-10 হাজার টাকা অটোমেটিক চলে যাবে গাইস। এইটার কয় ট্যালেন্ট। আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি অনলাইনে অর্ডার করলেন এক জিনিস আর ডেলিভারি পেলেন আরেক জিনিস? কখনো ভেবেছেন এরকম কেন হয়? কে আমাদের জিনিসকে রাস্তার মধ্যে পাল্টিয়ে নেয়? তাহলে চলুন এই ভিডিও দেখা যাক। कैसे मिसिंग लग रहा था? पार्सल पैक में से कैसे मिसिंग लगेगा? क्या नाम है आपका? सर भाई ना, आपका नाम क्या है? उसको खोला क्यों आपने? अरे सर हम चेक करके देते हैं, ऐसे नहीं देते। ऐसे क्यों? किस आप चेक करके देते हो? बिल्कुल कस्टमर को चेक करके देते हैं। कस्टमर को चेक करके आप क्यों दोगे यार? नहीं एक्चुअल में सर देखिए हमारी बात सुनिए, कस्टमर को चेक करा के देते हैं आइटम सर। अरे चेक करा के किसने बोला आपको चेक कराने? यहाँ पे कस्टमर के सामने खोलना चाहिए, यहाँ पे खोलना चाहिए। सर उसको चेक करा के देंगे। अरे तो यहाँ पे करवाओगे कि उसके घर पे करवाओगे? যদি এটা ভেবে থাকেন বুলেটের মতো শক্ত বাইকে কেউ চুরি করতে পারবে না, তাহলে আপনার এই ভিডিওটি দেখা উচিত। গোয়ালিয়রে এমন এক চোর ধরা পড়েছে যিনি 10 সেকেন্ডের মধ্যে বুলেট বাইকের হ্যান্ডেল লক ভেঙে দিতে পারে আর তার ছিঁড়ে স্টার্টও করে দেয়। তার মানে খোলা স্থানে বাইক রাখলে পলকের মধ্যেই গায়েব করে দিতে পারবে। তার কাজ কারবার দেখে পুলিশও অবাক হয়ে যায়। ये भगवान क्या जुल्म है। चालू करो। আমার মনে হয় গেছে এগুলা ইলেকট্রিশিয়ান আসলে, মানে দিনের বেলা হচ্ছে আপনার গ্যারেজে কাজ করে আর রাতের বেলা এগুলা নিয়ে। ঠিক আছে। দুনিয়ার মানুষ চাঁদ ও মঙ্গলে যেতে শুরু করেছে, তার মানে দুনিয়াতে বড় কাজ হচ্ছে ভাই। চোরও পিছে পড়ে নেই। ওই যুগ আর নেই যে চোরেরা বাসার গেট দিয়ে দৌড় দিত। এখন চোরেরা ওইখানে গাইছে একটা গাড়ি রেখে গাইছে, গেট নিয়ে দৌড়াইছে গাইছে। গেট দিয়ে কি করবো? আচ্ছা গেট নিয়ে এখানে ক্যালকুলেট করা যায় গেছে। এই গেটের ওজন কতখানি? ধরেন 100 কেজি, লোহার কেজি কত আপনার? 40 টাকা। 100 গুণ 40,000 টাকা অটোমেটিক পাওয়া যাবে, সমস্যা নাই। পুরো পুল গায়েব করে দেয়। এই ঘটনা বিহারের 2022-এর এপ্রিলে। কিছু লোক কর্মী হয়ে আসে আর গ্রামবাসীদের বলে তারা নদীর উপরে থাকা 60 ফুট লম্বা ব্রিজকে ঠিক করতে এসেছে। গ্রামবাসীরাও তা বিশ্বাস করে নেয়। আসলে গ্রামের এই পুল থেকে কিছু দূরে আরেকটি পুল আছে, যার কারণে এই পুল আর কোনো কাজে আসে না। গ্রামবাসীরা পুলটা সারানোর দরখাস্ত করেছিল। তারপর 3 দিন ধরে পুলটিকে ভাঙতে থাকে আর গ্রামবাসীরাও তা দেখতে থাকে। কি বুঝলেন? মানতেই হবে আজকালকার চোরেরা অনেক চালাক হয়ে গিয়েছে। মানে এগুলো চুরি করে নিয়ে ব্যস্ত আছে।
সবার শেষে দেখে নেওয়া যাক আজকের সবচেয়ে মজার চুরি। পাকিস্তানের করাচিতে 7 জানুয়ারি 2018-তে রেকর্ড হওয়া এই ক্লিপে দেখা যায় এক ভাই বাসার বাইরে গাড়ির পাশে দাঁড়িয়েছিলেন। তারপর সেখানে এক যুবক বাইক নিয়ে আসে। তার কাছে অস্ত্র ছিল। অস্ত্র দেখিয়ে এসে ভাইকে বলে মানিব্যাগ দিতে। অস্ত্রের ভয়ে ভাই সাহেব তাকে মানিব্যাগ দিয়ে দেয়। চোর কিছু টাকা নেয়ার পর মানিব্যাগটি ভাইকে ফেরত দিয়ে দেয়। এটা করে না গাইস, চোর হলো ইমানদার আছে। শাবাশ। ঠিক আছে, ওকে গাইস, এটা ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এরকমই আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিস আউট।